সমস্ত হিন্দু জাতি মায়েদের, বোনেদের, দাদাদের, ভাইদের বলছি, সাথে সাথে স্টেপ এবং পুলিশ প্রশাসনের হাতে তুলে দাও। আমাদের চটিচাটা পুলিশ জানি না কোথায় কি করবে, এরকম শত শত কেস। বন্ধুরা, তোমাদের কাছে আজকের এমন একটা ভিডিও দেখাবো, ভিডিওটা দেখার পর ভিডিওটা শেয়ার করবেন। তোমরা জানো আমাদের এই পশ্চিমবাংলার ভিতরে সনাতন ধর্মের মন্দির বলো, ঠাকুর বলো, আর সনাতন ধর্মের মেয়ে ছেলেদের ওপর কীভাবে অত্যাচার করতেছে অন্য ধর্মের লোকেরা। সাইডে ভিডিওটা চলতেছে, তোমরা দেখা পাচ্ছ। আমাদের সনাতন ধর্মের মন্দিরের ভিতরে ঢুকে সনাতন ধর্মের ঠাকুরের জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছিল। কোন ধর্মের লোক চুরি করে নিয়ে যাচ্ছিল এ টু জেড তোমরা সব কিছু বুঝতে পেরে যাবে। ওদের কথাগুলো শোনাচ্ছি, তোমরা শোনো। শোনার পর ভিডিওটা তোমরা শেয়ার করবে। আজকের বিশেষ করে এই ভিডিওটা শেয়ার তোমাদের করতে হবে। ওদের কথাগুলো শুনুন। সমস্ত হিন্দু জাতি মায়েদের, বোনেদের, দাদাদের, ভাইদের বলছি, আজ বর্তমান পশ্চিমবাংলায় যে পরিস্থিতি, যে হারে আমাদের উপর অত্যাচার, লুটপাট, এবং কোন হিন্দু পাড়ায় এর মতন ব্যক্তি, এরকম শত শত ব্যক্তি, এর অরিজিনাল ঠিকানা আমরা এখনো পাইনি। এর কাজ কি? ভিক্ষা করা। কিন্তু এটাই ওদের অভিনয়। এদের মেন কাজ বার কর একটা করে, বার কর একটা করে, এইখানে করে রাখ, দেখা এই ক্যামেরার সামনে। এটা করতে চুরি করছি, ওইখানে নাম্বার জানি না। তুই এই যে বাড়িতে নিয়েছি আমার নিয়ে যেতে পারবি, আমি পৌঁছাবো এই জিনিসটা। আর বার কর, ওটা রাখ ওইখানে, বাইরে রাখ। দেখুন আজ সনাতনীদের কোথায় নিয়ে গেছে। এই সব ঠাকুর ঘরের জিনিস, তুলসী মচ্ছবের জিনিস, আগে কোনো ঠাকুর মন্দির থাকলে সেই সব জিনিস এর মতন মালেরা নিয়ে চলে যায়। আমরা হিন্দুরা করুণাশীল মানুষ, মায়াশীল মানুষ, ভিখারি বলে ভিক্ষা দিই। এরা আসলে এদের রূপ, এদের আসল কাজ হিন্দু পাড়ার প্রয়োজনীয় জায়গা, রাস্তাঘাট ইনভেস্টমেন্টের কাজ করে। এরা স্পাই, বড় বড়। কখন স্পাইয়ের কাজ করে? যখন কোনো বিভেদে দাঙ্গা লাগে, এদের মতন মালেরা রাস্তা দেখিয়ে দেয় যে এই রাস্তাটা ওই পাড়ায় গেছে, এই রাস্তা এই পাড়ায় গেছে, এইখানটায় এই পজিশন। এত কিছু ওনাকে, তোমাকে কিছু করা হয়েছে? কিছু করা হয়েছে? হ্যাঁ, জোরে বল, পরিষ্কার বল। ক্যামেরায় না শুনতে পেলে আমি ছেড়ে দেখবো, তারপরে বুঝলি তো? আচ্ছা ঠিক আছে। কত বছর ধরে চালাচ্ছ এই কাজটা? আচ্ছা ঠিক আছে, তুমি ভালো লোক তো। এগুলো যেটাই চুরি করেছিস তাদের বাড়ি দিয়ে দেবো। এই ভিডিওটা করার আমার একটাই উদ্দেশ্য, সাধারণ পাবলিক জনগণের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে চাই। কোনদিন এরা ভাই হতে পারেনি, একই বিন্দে দুটি কুসুম। এই যে কবিতাটা, ছড়াটা শেখানো হয়েছিল, সেটা সময়ের জন্য। আমরা যেখানে কম থাকি এরা চারা করে, ভাইয়ের চারা করে। সেই জন্য ভিডিওটা করা। সমস্ত সনাতনী মানুষ সাবধান হয়ে যাও। কোন এইরকম জাতি মালেদের, এইরকম মালেদের 1 টাকা ভিক্ষা, চাল 1 মুঠো দিয়ে সাহায্য করো না। এই ভিক্ষার চালটা যাবে মসজিদে, এই টাকাটা যাবে মসজিদে, কেনা হবে বোম, বন্দুক, ছুরি, চারা, অস্ত্র। পরে ওদের কাজ কি? ইসলাম পুরো বিশ্বকে বানানোর যে পরিকল্পনা, সেই পরিকল্পনায় এরা হচ্ছে বড় বড় জিহাদি। এদেরকে দিয়ে এই কাজগুলো করে নেওয়া হয়। তাই সনাতনী মানুষদের কাছে আমার হাত জুড়ে অনুরোধ, দাদা সবাই সাবধান হয়ে যাও, আগামী দিন খুব ভয়ানীয়। তাই এই সব মালেদের যেখানে দেখতে পাবে, সাথে সাথে স্টেপ এবং পুলিশ প্রশাসনের হাতে তুলে দাও। আমাদের চটিচাটা পুলিশ জানি না কোথায় কি করবে, এরকম শত শত কেস আমি আমাদের বিট হাউস, মায়াহাওড়ি বিট হাউসে তুলে দিয়েছিলাম। তোমরা কিন্তু শুনেছ, সে নিজে মেনে গেছে আমি মুসলমানের ছেলে, মুসলমানের লোক। তাহলে চিন্তা করো, এরা দিনের পর দিন আমাদের পশ্চিমবাংলার ভিতরে হিন্দু সমাজটা ছোট করতেছে, সনাতন ধর্মের মন্দির ভাঙচুর করতেছে, সনাতন ধর্মের ঠাকুর ঘর থেকে জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে। দিনের বেলা চুরি করে নিয়ে
অন্য জায়গায় বিক্রি করে দিচ্ছে। এরা পশ্চিমবাংলাটা কি বাংলাদেশ পেয়ে গেছে? এরা কি বাংলাদেশে যেটা করতেছে ওখানকার লোকেরা এরা কি সেইটাই করার জন্যে উঠে পড়ে লেগেছে? তাহলে তোমরা চিন্তা করুন সনাতন ধর্মটা কিভাবে ক্ষতি করতেছে অন্য ধর্মের লোকেরা। আর এরাই আবার বড় বড় কথা বলে আমরা সনাতন ধর্মের কোনো মন্দির ভাঙি না বা সনাতন ধর্মের কোনো ঠাকুরঘর আমরা ভাঙচুর করি না। তাহলে এটা কি তোমরা নিজেরাই শুনলে, নিজের মুখ থেকে মেনে গেছে। তোমরা ভিডিওটা শেয়ার করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানে ভিডিওটা শেষ করলাম আজকেকার মতন।